হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে অনেক দিন পরে একটা বড় ভ্লগ আমি আপলোড করব। সো আজকে আমি যাচ্ছি আমার একটা মুসলিম স্টুডেন্টের বাড়িতে, ওর ভাইয়ের আকিকার অনুষ্ঠানে আমরা যাচ্ছি। তো এই ফার্স্ট টাইম আমি কোনো মুসলিম ফাংশন অ্যাটেন্ড করতে যাচ্ছি, তার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম কীরকম কী রিচুয়ালস কী হয় না হয় তাগুলো আমি দেখবো। এখানে আমরা ছাতা আনতে ভুলে গেছিলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছিলো, সেই জন্য মা আর বোন আবার ঘরে গেল ছাতা আনার জন্য। ততক্ষণ এদের সাথে রাস্তায় দেখা হয়ে গেল। আমরা যেখানেই বেরোই না কেন, আমাদের এই ছোটো ছোটো পাড়ার এই ডগিগুলো মানে সবসময় আগে পিছিয়ে ঘোরে। তো ওদের সাথে একটু কথা বলতে বলতে মারা ছাতা নিয়ে আবার চলেও এলো। তো আমরা এবারে রাস্তার দিকে যাচ্ছি। আমাদের একটা অটো বুক করা ছিল, যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখলাম অটোটাও চলে এসছে। তো আমরা এখানে সবাই মিলে, আমরা 5 জন, আমি, আমার মা, মাসি আর আমার বোনু, সবাই মিলে আমরা যাচ্ছিলাম। তো গিয়ে পৌঁছেই দেখা হয়ে গেল শো স্টপার বা যার আমরা অনুষ্ঠানে গেছিলাম, এর নাম হলো তাসকিন, আমার স্টুডেন্টের ভাই। এরই আজকে আকিকার অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম। সকাল থেকে অনেক লোকজন দেখার ফলে ক্লান্ত হয়ে গেছে। যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদেরকে দিয়েছিল ওখানে হলো আম লস্যি। আমি অনেকক্ষণ বসার পরে বাড়িটা একটু বেরোলাম। ওদের বাড়িটা খুব সুন্দর জায়গায়, চারিদিকে মাঠ, সবুজ, মানে খুব সুন্দর লাগছিলো। তো গিয়ে আমরা একটু এদিক ওদিক ঘুরছিলাম। এবার এখানে শুরু হয়ে গেছে সবার ফটো সেশন। তো আমিও ফটো তোলার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি, সবাই এখানে ফটো তুলবে। তো এবার তারপরে আমরা অনেকক্ষণ পরে খেতে বসে পড়েছিলাম। এখানে একের পর এক সব খাবার আইটেমগুলো চলে এসেছিলো, আর সত্যি কথা বলতে প্রত্যেকটা আইটেমই দারুণ হয়েছিল। আমরা খাওয়া দাওয়া পর্ব শেষ করে এবারে চলে এলাম আমাদের টাটা করে। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি, ওই যে আমাদের অটো এখানে চলে এসছে, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। সো অটো চলে আসার পর আমরা সবাই অটো করে চলে এলাম, তাড়াতাড়ি হয়ে গেছিলো। অটো করে চলে আসার পর অটো করে যখন আসছিলাম, এই চারপাশটা দেখতে খুবই সুন্দর লাগছিলো। অনেক দিন পর এরকম একটা আর কি আশপাশটা দেখলাম, খুব দারুণ লাগছিলো দেখতে, তাই একটু ভিডিও করে নিলাম। তো আজকের দিনটা তো খুবই ভালো কাটলো আমার। তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর কার কার বাড়ির রাস্তায় এরকম আমাদের মতো জল জমে যায় একটু বৃষ্টি হলে, সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এখানে তো একটু বৃষ্টি হলেই জল জমে যায়। সমুদ্র 13 নদী পার করে আমরা বাড়ি চলে এলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং।